উনি কিন্তু আমার আব্বা। জানেন, জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতীরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ, এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আল্লাহর কথা, রাসূলের কথায় কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক, আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাআল্লাহ। পড়েন। উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি, পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কি না? ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে এখন? আল্লাহ বলে, গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে। ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে, তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন, এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক, টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে যেই 5টি কারণে রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সংসার লাইফে আমরা চাই যে আমাদের সংসারটা, আমাদের জীবনটা বারাকা দিয়ে ভরপুর থাক, কিন্তু অনেক সময় আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে আমাদের বারাকা আমরা নষ্ট করে ফেলি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে, কিন্তু আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কিছু কার্যক্রমের কারণে, দু হাতের কার্যক্রমের কারণে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি বালা মুসিবত দিয়ে দেই, তাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নেই আমি আল্লাহ তাআলা, পরিবর্তন করে দেই। এই জন্য আমাদের উপরে যেই বালা মুসিবত যা কিছু আসে, বারাকা নষ্ট হয়ে যাওয়া অনেক সময় হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, স্বাভাবিকভাবে নয়, আমাদের কিছু কার্যক্রমের কারণে আল্লাহ তাআলা নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এজন্য আমাদের যেটা উচিত হবে, আমরা ওইখান থেকে ফিরে আসার চেষ্টা করব। 1 নাম্বার যে কারণে আমাদের বারাকা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে হারাম উপার্জন ও সুদ। হারাম উপার্জনের কারণে বারাকা নষ্ট হয়ে যায়। আপনি সুদের মাধ্যমে মনে করছেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সুদকে ছেড়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি নিজেদেরকে মুমিন দাবি করো, সুদ ছেড়ে দাও, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যদি সুদ না ছাড়ো, তাহলে তোমরা জেনে নাও, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং তার রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল যদি আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনি দাঁড়াতে পারবেন? তার মানে আপনার সব ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা, বারাকা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার যে কারণে বারাকা নষ্ট হয়ে যায়, পাপাচারে লিপ্ত থাকার কারণে। অনেক পরিবারের ভিতরে মানুষ সব সময় অপরাধের মধ্যে লিপ্ত থাকে। আপনার বারাকা যদি নষ্ট হয়ে যায়, সংসারে বরকত নষ্ট হয়ে যায়, মনে রাখবেন আপনি বড় ধরনের কোনো অপরাধের মধ্যে লিপ্ত রয়েছেন, তার জন্য আপনার বারাকা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলা সেই আপনার বারাকা আবার ফিরিয়ে দিবে। 3 নাম্বার যে কারণ, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ থাকার কারণে আল্লাহ তাআলা রিজিক নিয়ে যায় অনেক সময়, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে আরো ছিনিয়ে নিব, আযাবের মধ্যে লিপ্ত করে দিব। আমরা শুকরিয়া আদায় করব নিয়ামত পাওয়ার পরে। আপনি বলেন যে আমি কি শুকরিয়া আদায় করব? আরে ভাই, আপনাকে যা দিয়েছে, আরে বোন আপনাকে যা আল্লাহ দিয়েছে, তো অনেকজনকে দেয় নাই। আপনার সুস্থ শরীরটা দিয়েছে আল্লাহ তাআলা, সুন্দর চেহারা দিয়েছে, এর থেকে আর বড় কি চান? আপনি যান না, হসপিটালে যান, আপনি রেল স্টেশনে যান, দেখবেন যে অনেক মানুষ পড়ে আছে, হাত পা নাই, অনেক ভিক্ষুককে দেখে শিক্ষা নিন, সেখান থেকে মনে করবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, তা আপনার শুকরিয়া আদায় করতে হবে সর্বদা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিথ্যা কসম করা ও ধোঁকা দেওয়া। মানুষদেরকে ধোঁকা দিলে আল্লাহ তাআলা বারাকা নষ্ট করে দেয় জীবন থেকে। আর কসম করে, কিছু মানুষের অভ্যাস হলো কথায় কথায় কসম করে, কথায় কথায় বলে যে আল্লাহর কসম করে বলছি, বাবার কসম করে বলছি, মায়ের কসম করে বলছি। এরকম অনেক সময় কসম করার কারণে আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দেয় পরিবারের। এটার থেকে আপনি বি কেয়ারফুল হতে হবে, আপনার দূরে সরে আসতে হবে। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে যাকাত আদায় না করার কারণে। আল্লাহ তাআলা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা সেখান থেকে আমার রাস্তায় যাকাত দাও। যদি কেউ যাকাত না দেয়, সাদকা না করে, রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ওই সম্পদ কেড়ে নিব আর তাদের বরকত নষ্ট করে দেব, নাউজুবিল্লাহ। যেমন কারুনের আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে যাকাত না দেওয়ার কারণে। প্রিয় ভাই বোনেরা, আমরা চেষ্টা করব প্রত্যেকে আমাদের যাকাতগুলো সঠিকভাবে আদায় করার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের হারিয়ে যাওয়া বরকত ফিরিয়ে দিবে। আসলে
নবীজির জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করুন। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে যেই পাঁচটি কারণে রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সংসার লাইফে আমরা চাই যে আমাদের সংসারটা, আমাদের জীবনটা বারাকা দিয়ে ভরপুর থাক, কিন্তু অনেক সময় আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে আমাদের বারাকা আমরা নষ্ট করে ফেলি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে, কিন্তু আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কিছু কার্যক্রমের কারণে, দু হাতের কার্যক্রমের কারণে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি বালা মুসিবত দিয়ে দেই, তাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নেই, আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই। এই জন্য আমাদের উপরে যেই বালা মুসিবত যা কিছু আসে, বারাকা নষ্ট হয়ে যায়, অনেক সময় হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, স্বাভাবিকভাবে নয়, আমাদের কিছু কার্যক্রমের কারণে আল্লাহ তাআলা নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এজন্য আমাদের যেটা উচিত হবে, আমরা ওইখান থেকে ফিরে আসার চেষ্টা করব। এক নাম্বার যে কারণে আমাদের বারাকা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে হারাম উপার্জন ও সুদ। হারাম উপার্জনের কারণে বারাকা নষ্ট হয়ে যায়। আপনি সুদের মাধ্যমে মনে করছেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সুদকে ছেড়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি নিজেদেরকে মুমিন দাবি করো, সুদ ছেড়ে দাও, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যদি সুদ না ছাড়ো, তাহলে তোমরা জেনে নাও, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং তার রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল যদি আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনি দাঁড়াতে পারবেন? তার মানে আপনার সব ধ্বংস করে দিবে, আল্লাহ তাআলা বারাকা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার যে কারণে বারাকা নষ্ট হয়ে যায়, পাপাচারে লিপ্ত থাকার কারণে। অনেক পরিবারের ভিতরে মানুষ সব সময় অপরাধের মধ্যে লিপ্ত থাকে। আপনার বারাকা যদি নষ্ট হয়ে যায়, সংসারে বরকত নষ্ট হয়ে যায়, মনে রাখবেন আপনি বড় ধরনের কোনো অপরাধের মধ্যে লিপ্ত রয়েছেন, তার জন্য আপনার বারাকা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলা সেই আপনার বারাকা আবার ফিরিয়ে দিবে। তিন নাম্বার যে কারণ, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ থাকার কারণে আল্লাহ তাআলা রিজিক নিয়ে যায় অনেক সময়, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে আরো ছিনিয়ে নিব, আযাবের মধ্যে লিপ্ত করে দিব। তা আমরা শুকরিয়া আদায় করব নিয়ামত পাওয়ার পরে। আপনি বলেন যে আমি কি শুকরিয়া আদায় করব? আরে ভাই, আপনাকে যা দিয়েছে, আরে বোন আপনাকে যা আল্লাহ দিয়েছে, তো অনেকজনকে দেয় নাই। আপনার সুস্থ শরীরটা দিয়েছে আল্লাহ তাআলা, সুন্দর চেহারা দিয়েছে, এর থেকে আর বড় কি চান? আপনি যান না, হসপিটালে যান, আপনি রেল স্টেশনে যান, দেখবেন যে অনেক মানুষ পড়ে আছে, হাত পা নাই, অনেক ভিক্ষুককে দেখে শিক্ষা নিন, সেখান থেকে মনে করবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, তা আপনার শুকরিয়া আদায় করতে হবে সর্বদা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিথ্যা কসম করা ও ধোঁকা দেওয়া। মানুষদেরকে ধোঁকা দিলে আল্লাহ তাআলা বারাকা নষ্ট করে দেয় জীবন থেকে। আর কসম করে, কিছু মানুষের অভ্যাস হলো কথায় কথায় কসম করে, কথায় কথায় বলে যে আল্লাহর কসম করে বলছি, বাবার কসম করে বলছি, মায়ের কসম করে বলছি। এরকম অনেক সময় কসম করার কারণে আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দেয় পরিবারের। এটার থেকে আপনি বি কেয়ারফুল হতে হবে, আপনার দূরে সরে আসতে হবে। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে যাকাত আদায় না করার কারণে। আল্লাহ তাআলা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা সেখান থেকে আমার রাস্তায় যাকাত দাও। যদি কেউ যাকাত না দেয়, সাদকা না করে, রব্বুল আলামিন বলেছেন
আমি আল্লাহ ওই সম্পদ কেড়ে নিব আর তাদের বরকত নষ্ট করে দেব, নাউজুবিল্লাহ। যেমন কারণে আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে জাকাত না দেওয়ার কারণে। প্রিয় ভাই বোনেরা, আমরা চেষ্টা করব প্রত্যেকে আমাদের জাকাতগুলো সঠিকভাবে আদায় করার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের হারিয়ে যাওয়া বরকত ফিরিয়ে দিবে। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে, মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের দোয়া। যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরদা নাফসিহি আযিনাত আরশিহি আমদাদা কালিমাতিহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আপনি একিনের সাথে যদি আমল করতে পারেন, অবশ্যই সাহায্য আসবে। এটা তাফসিরে রুহুল মাআনির ভিতরে এসেছে, 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠা রয়েছে। খুবই চমৎকার একটি আয়াতের কথা, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য গায়েবী সাহায্য পাঠাবে। ইমাম মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একবার এক কাফের নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। এই দোয়া যে পড়বে, আগামী দিনে সূর্য উঠতে দেরি হয়, তার চেয়ে যেটা হারিয়েছে তার চেয়ে ভালো জিনিস পেতে তার দেরি হয় না। পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সৈয়দনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর রহমত নাজিল করে।
সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা ইগফিরলি। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না এই দোয়াটি 60 বার পাঠ করে বুকে ফু দিলে। ভাইরে, ভিডিওটি ধাক্কা দেন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ জানবে। এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, ইয়া রহমানু ইয়া রহমানু। যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার এটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনি একবার পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم